আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অলজফে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব ব্যুরো বাংলাদেশ এনজিও চাকরির লিখিত পরীক্ষা ও ভাইভায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ 30টি লিখিত প্রশ্ন ও 3টি ভাইভা প্রশ্নের উত্তর। যারা ব্যুরো বাংলাদেশ এনজিও জব সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন চাকরির নতুন নতুন আপডেট সবার আগে আপনার চ্যানেলে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকে ভিডিওর গুরুত্বপূর্ণ ব্যুরো বাংলাদেশ এনজিওর লিখিত পরীক্ষা 30টি প্রশ্ন ও উত্তর। প্রথমে আমরা আলোচনা করব বাংলা বিষয়। 1 নম্বর, সততায় সফলতার চাবিকাঠি ব্যাখ্যা করো। উত্তর, সততা মানুষের সবচেয়ে বড় গুণ। সৎ মানুষ সবাই বিশ্বাস করে। জীবনে সফলতা হতে হলে সততার সাথে কাজ করতে হবে। 2 নম্বর, দরখাস্ত কাকে বলে। উত্তর, চাকরি বা কোনো প্রয়োজনে জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনকে দরখাস্ত বলে। 3 নম্বর, গ্রামীণ উন্নয়ন কি। উত্তরে হবে গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, জীবনমান উন্নয়ন করাকে গ্রামীণ উন্নয়ন বলে। শুদ্ধ বানান লেখো, এখানে 3টাই আছে। 5 নম্বরে, আমি একটি এনজিওতে চাকরি করতে চাই, ইংরেজিতে করুন বা বলুন। উত্তর হবে আই ওয়েন্ট টু ওয়ার্ক ইন এ এনজিও। এখন আমরা আলোচনা করব ইংরেজি বিষয় নিয়ে। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম। অ্যান্সার হবে মাই নেম ইজ রহিম। অর্থাৎ এখানে আপনি আপনার নাম উল্লেখ করতে পারেন। এখানে আমি আব্দুর রহিমের নাম উল্লেখ করলাম। 7 নম্বর আছে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, অর্থাৎ আপনার বিষয় ইংরেজিতে বলুন। এখানে অ্যান্সার হবে মাই নেম ইজ রহিম। আপনি আপনার নাম বলবেন। আই কমপ্লিট মাই গ্রাজুয়েশন ইন মাই ইন্টারেস্টেড ইন এনজিও ওয়ার্ক। 8 নম্বর পদে চেঞ্জ দ্য ভয়েস, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এন্ড অ্যান্সার দেবেন দ্য ওয়ার্ক হ্যাজ কমপ্লিট বাই হিম। 9 নম্বর আছে মেক এ সেন্টেন্স উইথ এ ডেভেলপমেন্ট। অ্যান্সার ডেভেলপমেন্ট ইন এ ইম্পর্টেন্ট ফর এ কান্ট্রি। 10 নম্বর আছে ট্রান্সলেট ইন্টু বাংলা, এনজিও ওয়ার্ক ফর পোর পিপল। উত্তর হবে এনজিও গরিব মানুষের জন্য কাজ করে। এখন আমরা আলোচনা করব গণিত বিষয় নিয়ে। এখানে 11 নম্বর 15%, 2015% কত, অর্থাৎ 15% ইজ ইকুয়াল টু, উত্তর হবে 300। 12 নম্বর 5 জন শ্রমিক 10 দিনে কাজ শেষ করলে 10 জন কত দিনে কাজ শেষ করবে। এখানে উত্তর আছে 5 দিন। 13 নম্বর 12/15 ইজ ইকুয়াল টু কত, 12/15 ইজ ইকুয়াল টু 180। 14 নম্বর 5000 এর 8% কত, 8% ইন্টু 5000 ইজ ইকুয়াল টু 400। উত্তর হবে 400 টাকা। 15 নম্বর একটি পণ্যের দাম 250 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য কত, অর্থাৎ 250 টাকা প্লাস 10% ইন্টু 250 ইজ ইকুয়াল টু 275 টাকা। উত্তর হবে 275 টাকা। সাধারণ জ্ঞান বিষয়ে আলোচনা করব এখন। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি। উত্তর ঢাকা। 17 নম্বর বাংলাদেশের জাতীয় ফুল কি। উত্তর শাপলা। 18 নম্বর প্রশ্ন, এনজিওর পূর্ণরূপ কি। উত্তর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। 19 নম্বর প্রশ্ন, মাইক্রো ক্রেডিট কি। উত্তর ক্ষুদ্র ঋণ ব্যবস্থাকে মাইক্রো ক্রেডিট বলে। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও কোনটি। উত্তর ব্র্যাক এনজিও। এখন আমরা কম্পিউটার বিষয়ে আলোচনা করব। 21 নম্বর এমএস ওয়ার্ড কীভাবে কাজ করে। উত্তর টাইপিং এবং ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। 22 নম্বর সিপিইউ এর পূর্ণরূপ কি। উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 23 নম্বর ইমেল কি। ইন্টারনেটের মাধ্যমে বার্তা আদান প্রদান ব্যবস্থা। 24 নম্বর ফাইল কপি করার শর্টকাট কি। উত্তর কন্ট্রোল+C। 25 নম্বর এক্সেল হিসাবে করার সুবিধাকে কি বলে। উত্তর ফর্মুলা। মাঠ কর্ম ও চাকরির বিষয়ক। 26 নম্বর প্রশ্ন, গ্রাহকের সাথে কীভাবে আচরণ করবেন। উত্তর ভদ্র সম্মানজনক। 27 নম্বর মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকলে লিখুন। উত্তর আমি মাঠ পর্যায়ে মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি। 28 নম্বর ঋণ আদায়ের সমস্যা হলে কী করবেন। উত্তর গ্রাহকের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করব। 29 নম্বর দলবদ্ধভাবে কাজ করার গুরুত্ব কী। উত্তর দলবদ্ধভাবে কাজ করার দ্রুত ভালো ফলাফল পাওয়া যায়। 30 নম্বর আপনি কেন ব্যুরো বাংলাদেশে চাকরি করতে চান। উত্তর মানুষের সেবা করা, নিজের ক্যারিয়ারে গড়ার জন্য। এখন ব্যুরো বাংলাদেশ এনজিও ভাইভা প্রশ্ন ও উত্তর। 1 নম্বর নিজের সম্পর্কে বলুন, অর্থাৎ আপনি আপনার নাম বলবেন, আপনি কোথা থেকে পড়াশোনা শেষ করেছেন। আমি পরিশ্রম এবং মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী। 2 নম্বর ব্যুরো বাংলাদেশ সম্পর্কে কী জানেন। উত্তর এটি বাংলাদেশের একটি সুনামধন্য এনজিও যা ক্ষুদ্র ঋণ ও সামাজিক উন্নয়নে কাজ করে থাকে। 3 নম্বর প্রশ্ন, কেন এনজিওতে চাকরি করতে চান। উত্তর মানুষের সেবা করার জন্য এবং ক্যারিয়ার উন্নয়নের জন্য। 4 নম্বরে মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন। জি অবশ্যই পারবো। 5 নম্বর প্রশ্ন, দূরবর্তী এলাকায় পোস্টিং হলে যাবেন। জি, প্রতিষ্ঠানের প্রয়োজনে আমি যেতে রাজি আছি। 6 নম্বর প্রশ্ন, ঋণ আদায় করতে সমস্যা হলে কি করবেন। গ্রাহকের সাথে ভালোভাবে কথা বলে সমাধানের চেষ্টা করব। 7 নম্বর আপনি কি মোটরসাইকেলে চালাতে পারেন।
উত্তর জি অথবা নিজের অনুযায়ী বলবেন, পারলে বলবেন, না পারলে না বলবেন। 8 নম্বর, কম্পিউটার চালাতে পারেন? উত্তরে জি, MS ওয়ার্ড এক্সেলে ব্যবহার করতে পারি। 9 নম্বর প্রশ্ন, আপনার শক্তি কী? তখন আপনার পরিশ্রম ও সততা। 10 নম্বর, আপনার দুর্বলতা কী? উত্তর, আমি নতুন কাজ শিখতে সময় লাগে, তবে দ্রুত মানিয়ে নিতে পারি। 11 নম্বর, টার্গেট পূরণ করতে না পারলে কী করবেন? উত্তর, আরও বেশি পরিশ্রম করব এবং কারণ খুঁজে সমাধান করব। 12 নম্বর প্রশ্ন, দলগতভাবে কাজ করতে পারবেন? জি, আমি দলবদ্ধভাবে কাজ করতে পছন্দ করি। 13 নম্বর, পূর্বে কোথাও চাকরি করেছেন? উত্তর জি, না, নিজের তথ্য অনুযায়ী বলবেন। 14 নম্বর প্রশ্ন, বেতন কত আশা করবেন? প্রশ্নের উত্তর হবে, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী গ্রহণ করতে আমি রাজি আছি। 15 নম্বর প্রশ্ন, চাপের মধ্যে কাজ করতে পারবেন? উত্তর জি, পারবো। 16 নম্বর প্রশ্ন, পরিবারের সম্পর্কে বলুন। উত্তর, আপনার পরিবারের কতজন সদস্য আছে সেই সম্পর্কে বলবেন। 17 নম্বর প্রশ্ন, একজন গ্রাহক কিস্তি না দিলে কি করবেন? উত্তরে বলবেন, ধৈর্য সহকারে বুঝিয়ে কিস্তি আদায়ের চেষ্টা করব। 18 নম্বর প্রশ্ন, নারী গ্রাহকের সাথে কীভাবে আচরণ করবেন? উত্তর, সম্মান ও ভদ্রতার সাথে আচরণ করব। 19 নম্বর প্রশ্ন, এনজিও ও ব্যাংকের মধ্যে পার্থক্য কী? উত্তর, এনজিও সামাজিক উন্নয়নের কাজ করে, ব্যাংক মূলত আর্থিক লেনদেন করে। 20 নম্বর প্রশ্ন, আমরা কেন আপনাকে চাকরি দেব? উত্তর, আমি পরিশ্রমী, সৎ এবং দায়িত্বশীলভাবে কাজ করতে পারি, এই জন্য আমি চাকরিটি আশাবাদী। তো বন্ধুরা, এই ছিল আজকে বুড়ো বাংলা চিন্তা চাকরির গুরুত্বপূর্ণ লিখিতভাবে প্রশ্ন উত্তর। আশা করি ভিডিওটি আপনাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অনেক সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রতিদিন নতুন নতুন চাকরির খবর সবার আগে, পরীক্ষার সাজেশন এবং ভাইবা প্রস্তুতি পেতে চোখ রাখুন বাংলা অল জব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।